এইভাবে একবার ব্রয়লার মুরগিটা রান্না করে দেখুন। এর স্বাদটা এত সুস্বাদু হয়, আর যেমন দেখতে হয় তেমন কিন্তু খেতেও দুর্দান্ত হয়। আর এভাবে গোটা রসুন আর চুই ঝাল দিয়ে চিকেন মুরগিটা ভুনা করলে এইটা কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। আর এই রেসিপিটাই কিন্তু আজ সবার সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সুমিস ভিলেজ লাইফে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমি সুমি সবার সাথে আছি। আর এখানে কিন্তু আমি ব্রয়লারের মাংসটা নিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা আলু কিন্তু আমি এইভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। আমি কিন্তু আলুটা ভেজে নিইনি। আলুটা ভেজে অনেক সময় নেওয়া যায়, তবে আজকের এই রেসিপিতে আলুটা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে গোটা রসুন নিয়েছি, আবার কিন্তু রসুন আর আদা বেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। আর এখানে দেখো আমি কিন্তু সরিষার তেলেই রান্না করব। আর তেল দিয়ে তারপরে কিন্তু এইভাবে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে কিন্তু ভালো করে লাল লাল পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু মশলাটা দিয়ে দেব। তো পেঁয়াজটা আমি লাল করে ভাজা পর্যন্ত কিন্তু এইভাবে ভাজতে থাকবো। আমি এখানে কিন্তু সরিষার তেল দিয়েই রান্না করছি, চাইলে কিন্তু তোমরা সাদা তেল দিয়েও রান্না করতে পারো। তো দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়েছে লাল মতো, তারপর কিন্তু আমি রসুন আর আদা বাটাটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু একদম পেস্ট করে মশলাটা বাটিনি, তোমরা তো দেখেই বুঝতে পারছো। তো তোমরা চাইলে এখানে পেস্ট করেও দেওয়া যেতে পারে, তবে পেস্টের থেকে এরকম এভাবে দিলে যেন বেশি ভালো লাগে। তো এখানে কিন্তু এবার আমি গুঁড়ো মশলাটা ব্যবহার করছি। এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চালের গুঁড়ো, এই সবগুলো গুঁড়ো মশলাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। চাইলে এখানে গুঁড়ো মশলাটা জল দিয়ে পেস্ট করেও দেওয়া যেতে পারে। তো যার যার পছন্দ মতো দিয়ে নিও। আমি কিভাবে দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো ঝালের গুঁড়োটা দিয়ে দিলাম। এই ঝালের গুঁড়োটা না যেমন রং ঠিক তেমনই কিন্তু এর ঝাল। তো মশলাটা এভাবে একটু কষিয়ে নেব, হালকা একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এখানে আমি কিন্তু এখনও হলুদটা ব্যবহার করিনি। তো এই পর্যায়ে হলুদ আর লবণটা কিন্তু দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ হলুদ ছাড়াই মাংসের কালারটা যেন খুবই সুন্দর হয়েছে, মশলার যে কালারটা হয়েছে। আর এবার আমি হলুদটা দিয়ে তারপর দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি কিন্তু মাংস, গোটা রসুন আর আলু সবই কিন্তু এখানে দিয়ে এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, কারণ ব্রয়লারের মাংস থেকে কিন্তু অনেক সময় জল বেরিয়ে আসে, তো আমরা সবাই জানি। সেজন্য কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিলে এর থেকে যে জলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে। আর যেহেতু ব্রয়লারের মাংসটা নরম হয়ে থাকে, সেজন্য এখানে আমি কিন্তু খুব বেশি জল ব্যবহার করছি না। তো তোমরা রান্নাটা দেখলেই বুঝতে পারবে। আর এই যে দেখো আমি কিন্তু সময় নিয়েই কষিয়ে নিয়েছি। বন্ধুরা তোমরা যারা এখনও আছো লাইক দিতে ভুলে যেও না। তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে সবার সাথে শেয়ার করতে ভুলে যেও না। তো দেখো আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানটায় আমি কিন্তু একটু সময় ঢেকে দেব, কারণ মশলাটা কষানোর পরে মাংস থেকে জলটা ছেড়ে দেবে। তো এই পর্যায়ে হালকা জল বেরিয়ে এসেছে, আর আমি ঢাকনাটা খুলে এখানে কিন্তু চুই ঝালগুলো দিয়ে দিয়েছি। তো চুই ঝাল তোমরা যারা চেনো না তারা কিন্তু এটা দেখে বুঝতে পারো। চুই ঝালগুলো কিন্তু এমনই হয়, আমাদের এদিকে বেশ পাওয়াই যায়। কেউ আমাদের বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে কিন্তু এটা খুব ভালো হয়ে থাকে। আর এই চুই ঝালটা খেতে কিন্তু সত্যি খুব দুর্দান্ত হয়ে থাকে। অনেকে হয়তো এটা চেনো না, তবে তোমরা যারা চেনো তারা তো জানোই এটা কতটা ভালো লাগে। তো এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতটুকু জল বেরিয়েছিল ততটুকু কিন্তু আবার ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি আবার একটু সামান্য জল দিয়ে দেব মাংসটা সেদ্ধ করার জন্য।
আর অল্প জল দিয়ে আর একটু সময় কষিয়ে নেব। আমি গামলাটা ধুয়ে মানে মশলার গামলাটা ধুয়ে কিন্তু জলটা দিয়ে দিয়েছি। খুব বেশি এখানে জলের ব্যবহার করছি না, যেহেতু আমি ভুনা করছি। সেজন্য দেখো মাংসটা সেদ্ধ করার জন্য কিন্তু এই সামান্য জলটুকু দিয়ে আরও কিছু সময় ঢেকে রাখবো। আর দেখতে পাচ্ছ এতে চুই ঝাল, আলু, রসুন সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, যেহেতু ব্রয়লারের মাংসটা কষাতে কষাতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো আমি এই জলটুকু দিয়ে কিছু সময় ঢেকে দেওয়ার পরে এদিকে দেখো আমার কিন্তু একদম পুরো কষানো হয়ে গিয়েছে। আর বুঝতে পারছো এখন কিন্তু মাংসটাও পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমি ভুনা করছি সেজন্য কিন্তু আর একটু সময় কষিয়ে নেব। মোটমাট এখানে কিন্তু বেশিটা সময় ধরে এই মাংসটা কষিয়ে রান্না করতে হবে। আর ব্রয়লারের মাংসটা যত বেশি কষানো হয় ততই কিন্তু তা থেকে তেল ছেড়ে আসে। তো আমরা তো সবাই জানি। আর এ পর্যায়ে আমি কিন্তু অল্প ঝোল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি অতিরিক্ত ঝোল করছি না, ভুনা টাইপের করব। সেজন্য কিন্তু আমি যতটুকু পরিমাণ ঝোল করব ঠিক ততটুকুই কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি কিছু সময় ফুটানোর পরে কিন্তু এখান থেকে ঝোল আরও কমে যাবে। আর শেষ পর্যায়ে কিন্তু আমি যতটুকু রাখবো ঠিক ততটুকু রাখা অবস্থায় আমি কিন্তু নামিয়ে নেব। তো আমি দেখতে পাচ্ছ উপর থেকে তেল ভেসে উঠেছে আর সব কিছু কিন্তু উপরেই চলে এসেছে। এগুলো কিন্তু ভালো করে ঢেকে রান্না করতে হবে। মাংসটা অবশ্যই সবসময় ঢেকে রান্না করতে হয়, তাহলে এর পুষ্টিগুণটা কিন্তু অটুট থাকে। তো আমি আবার ঢেকে দিয়েছি। আর একবার আমি রান্না না হওয়া পর্যন্তই রান্না করে নেব। আর এ পর্যায়ে দেখো আমার কিন্তু মাংসটা ফুটতে শুরু করেছে। তো বাদবাকি যতটুকু বাকি ছিল সমস্তটা সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কিন্তু গরম মশলা বাটাটা ব্যবহার করে নিচ্ছি। এখানে আমি শুধুমাত্র জিরে, ধনে আর ঝালের গুঁড়ো বাদে সবই কিন্তু বাটা মশলাটাই ব্যবহার করেছি। তো আমার মাংসটা আর একটু সময় রান্না করে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে সুস্বাদু এই ব্রয়লারের রেসিপিটা। আর এভাবে তোমরা বাড়িতে তৈরি করে দেখো, খুবই সুস্বাদু হয়। যারা আলু পছন্দ করো না তারা কিন্তু এখানে আলুটা স্কিপ করতে পারো। আর আমি তো মাংসের আলুটা খুবই পছন্দ করি, আমাদের বাড়ির সবাইও তাই। সেজন্যই কিন্তু এইভাবে আলুটা আমি দিয়ে দিয়েছি। তো এইভাবে কিছু সময় ফুটুক, তোমরা দেখতে থাকো। এবার আমি মাংসটা একদম রান্না করা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু একেবারে একটা গামলায় ঢেলে নিয়েছি। আর এই যে দেখো গোটা রসুন আর চুই ঝালগুলো কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। রসুনগুলো গোটা গোটা রয়েছে, একটা করে চাপ দিলে রসুনের কোয়াগুলো কিন্তু বেরিয়ে আসে। আর এইভাবে মাংসের সাথে ওই গোটা রসুনগুলো খেতে এত দুর্দান্ত লাগে, তোমরা যারা কখনো খাওনি তারা কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখো। আর দেখো আমি কিন্তু বেশি ঝোল করিনি। আর তোমরা দেখে বুঝতে পারছো এরকম মাংসের রেসিপি হলে বাসন্তী পোলাও কিংবা এমনি সাদা পোলাও বা খিচুড়ি সব কিছুতে কিন্তু খুব সুস্বাদু লাগে, বা রুটি বা সাদা ভাত যা দিয়ে খাও না কেন অসাধারণ একটা খেতে লাগে। আর খুব সুন্দর লাগে এই রেসিপিটা। তোমরা এইভাবে একবার ব্রয়লারের মাংসটা রান্না করে খেয়ে দেখো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারো। তাহলে তোমরা এখানে ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওর সাথে থেকো।